নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। মা বাবা এসছে তো আপনারা সবাই জানেন। কিভাবে যে সময়টা কেটে গেল তা বুঝতেই পারিনি মা বাবার সাথে গল্প করতে করতে। আজ সকাল থেকে বাবা বাজার গিয়েছিল মাছ আনতে। ইলিশ মাছ এনেছে। জানেন তো, ইলিশ মাছ খেতে আমি, মা, বাবা সবাই খুব ভালোবাসি। আমার বর আবার ইলিশ মাছটা খায় না। তার নাকি এত কাটা, ইলিশ মাছ সে খেতেই পারে না। তাই ওর জন্য আবার অন্য মাছও এনেছে। ইলিশ মাছে কাটা থাকবে না, সেটা আবার হয় নাকি বলুন? যাই হোক, বাবা বাজার থেকে ফিরে বলছে বাজারে নাকি এত নকল ইলিশ মাছ উঠেছে। আপনারা কি জানেন, আমি কিন্তু ইলিশ মাছ ঠিক কিনতে পারি না। ওই বাবা আসলে কিনে দিয়ে যায়। আপনারা যদি জেনে থাকেন নকল ইলিশ কীভাবে চিনবেন, তাহলে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু একদম ইলিশ মাছটা কিনতে জানি না। তাই সন্ধেবেলা সবাই বসে এই ইলিশ মাছ নিয়ে আলোচনা করছিলাম। বাজারে প্রচুর উঠেছে, প্রচুর দামও নাকি বাবা বলছে। তার উপরে আবার নাকি এত নকল মাছ। তাই সবাই মিলে চা খেতে খেতে আজকের বিষয়টাই ছিল ইলিশ মাছ। বর্ষার বাজারে ইলিশ ছাড়া কি চলে বলুন? যাই হোক, বাবা নকল ইলিশ সম্পর্কে কি বলছে একটু শুনুন। আচ্ছা, তাহলে ইলিশের বাজার কত ছিল? আর ইলিশ নয়, আসল ইলিশটা কিনবো কি করে? এ তো বড্ড বিপদ। তাহলে আমরা সাধারণ লোক তাহলে ইলিশ খাবো না। ইলিশের ভ্যারাইটি আছে, কিরকম? আসল ইলিশ আর নকল ইলিশ। এখন বাজারে নকল ইলিশ ম্যাক্সিমাম হয়ে গেছে। আসল ইলিশ হলে কি হবে, দেখতে হবে মাথা আর লেজটা ছোচানো, দেখলেই বোঝা যাবে দুটো ইলিশ। আর বাহ, চোখ হবে, আসল যে ইলিশ তার চোখ হবে ছোট, ছোট। রং হবে কালচে টাইপের। মানে সেই বডির যে সাদা পার্টটা। প্রথমত মাথা আর লেজ, পেটটা হবে চওড়া। ইলিশ আসল ইলিশ হলে পেটটা হবে চওড়া, পিঠের দিকটা হবে লালচে টাইপের, কালচে টাইপের, ঠিক আছে। আর নিশ্চিত পেটের নিচে রাখা রূপালি চকচকে হবে। আর নকল ইলিশে এই জিনিসটা হবে বিপরীত। বডি তাহলে কি সরু? তার বডিটা সরু হতে ওই রকম হতে পারে, কিন্তু তার চোখ বড় হবে। সেই এ মাছের মতো। আসল মাছ যেমন খয়রা, ছাটি, চন্দনা, এগুলো ইলিশের মতো, কিন্তু তার গন্ধ ইলিশের মতো পাবেন না। আর কি কি? আর প্রচুর আমদানি ইলিশ বাজারে আজকে প্রচুর ভ্যারাইটি, 1300, 1600, মানে যেগুলো হচ্ছে 1400, 1300 করে মাছ। মাছের মাছটা তাহলে কত করে আনলে? আজকে তো মাছ 800 টাকা করে। বড় খাওয়ার পয়সা নেই আমাদের। ছোট গুলো যেগুলো একদম ছোট, যেগুলো 150 গ্রাম, 200 গ্রাম, 300 টাকা, 400 টাকা। তবু মোটামুটি ঠিক আছে। মিডিয়াম সাইজ গুলো তাহলে আসছে নাকি? চন্দনা ইলিশের বডিটা হবে, চন্দনা ইলিশ। চন্দনা ইলিশ মানে নকল যেটা, আচ্ছা। এটা মাথাও মোটা হবে, লেজও চওড়া হবে, বডিও চওড়া মনে হবে, কিন্তু দেখতে তার রংটা তাহলে একই দামে বিক্রি কালচে হচ্ছে? টাইপের হবে না। যে যে চিনতে পারলে চিনবে, কিন্তু অ্যাকচুয়ালি বলে দেয় ওরা, দোকানে বলে? অনেকেই বলে দেয় যে ব্যবসায়ী যারা একটু ভালো হয়। আজ তোমাকে তাহলে কি দোকানে বললো নাকি? অনেকে আলোচনা করছে আমার পাশাপাশি দোকানের পাশে, এরকম মাছ এই মানে আমার মাছটা এই, এটা চন্দনা, এরকম যারা মানে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে বলছে? জ্ঞাতি হিংসাবি, ও, আমার মাছটা ভালো। আর বরফ বেশি টাটকা মাছের থেকে, মানে একটু বরফ বেশি খেলে 2-3 দিন হলে মাছের টেস্ট নেই ভালো। কেন? যদি টাটকা টাটকা মাছের মানে বরফ খায়নি খেলে নাকি টেস্ট ভালো হয়, তুলনামূলকভাবে টেস্টটা। পচা মাছের টেস্ট ভালো, এটা কি হয় অনেকে বলছে তো বাজারে? বরফ খেলে নাকি মাছটা টেস্ট বেশি হয়। এটা আবার কি করে ব্যবসায়ীরা বলছে? হ্যাঁ, ব্যবসায়ী মানে সব জানে। আর ওরা তো নিজে থেকে বেছে বেছে দেয়, মানে নিচের গুলো আর মাছ- উপরের গুলো দেয়, নিচের যদি গুলো রেখে বেশি দেয়। দিনের মাছ হয়ে যায় তো তুললে টিপ খাবে, মানে যদি মাথা লেজ সমান থাকে, সোজা থাকে, তাহলে ভাবতে মাছটা টাটকা আছে। আর যদি লেজ লতিয়ে পড়ে তাহলে দীর্ঘ 5-7 দিন 8 দিনের বরফ খাওয়া সেই মাছের টেস্ট হবে। তাহলে ওরা যদি তুলে দিল তাহলে টাটকা সে বুঝবো দেখে কি নিতে করে? হবে, দাগ যদি বসে বেশি দিক পর্যন্ত মানে হাতে টিপে দেখতে হবে। টিপ বেশি চলে যায়, তাহলে ভাব পচন বেশি, মানে বেশি দিকে আচ্ছা। বিভিন্ন চেনার দিয়ে ওটা যেমন সে পারে করে। তাহলে ওই কানকোর কাছে বোঝা যায় না? কানখোর কাছে বোঝাটা যে লাল হলে যে বাজে হবে সেটা না। সবই সাদা সাদা লাগে। সাদাটা দীর্ঘদিন থাকে, কানখোর যে লাল বেশি হলে যে মাছতে লাল ঘোলাটা পাইলো, নদীর মাছ তো বরফ খেতে খেতে অটোমেটিক ভাবে থাকা শুরু। আর তাহলে ওই যে নকল ইলিশ, নকল ইলিশে সব চোখ বড় থাকবে, আর কানকো
কানকো লালচে হবে, লেজ আর মাথা মোটা হবে, হ্যাঁ, তার রংটা একদম মানে কালচে টাইপের হবে। এই হচ্ছে বিভিন্ন রকমের ষাটির মাছ, যেমন মাছের মতো সে মাছ ছোট্ট একটু যে মাছটা আছে দেখতে ইলিশের মতো, কিন্তু তার মাছটা চওড়া, মাথা মোটা, লেজ চন্দনা ইলিশ, খোকা ইলিশ। খোকা ইলিশ, চন্দনা ইলিশ। আর ওই ঝাল কোথায় ভালো পাওয়া যাবে? দীঘার দিকে গেলে ভালো পাওয়া দীঘা যাবে? এবং মন্দারমণি তাহলে যাই তো একদিন দীঘা মন্দারমণি ইলিশ কিনতে। গেলে কত, এখান থেকে কত কিলোমিটার? বেশি হবে 8 কিলোমিটার রাস্তা। এই তো। আমরা তো ভোজন রসিক বাঙালি বলুন, এই বর্ষায় ইলিশ না হলে কি চলে? তার ওপর আবার বাজারে এত নকল ইলিশ উঠেছে শুনে মনটা যেন কেমন একটা খারাপ হয়ে গেল। যাই হোক, আপনারা কে কে আমার মতো ইলিশ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। আর ইলিশ কেনার সময় একটু সাবধানে কিনবেন। এত টাকা দিয়ে ইলিশ কিনবেন, সেটা যদি নকল হয় তাহলে মনটা কীরকম খুঁতখুত করে, তাই না? আর আজ ব্লগটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।